দুর্নীতিতে জিরো টলারেন্স প্রতিশ্রুতি অনুযায়ী এই নীতিতে জোর দিয়েই সংস্কারের পথে হাঁটছে রাজ্যের বিজেপির প্রথম সরকার। দুর্নীতির পাশাপাশি সিন্ডিকেট, কাটমানি থেকে তোলাবাজি, তৃণমূলের 15 বছরের শাসনকালে এই ধরনের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সেই সব অভিযোগ ও নানান সমস্যার সমাধানে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত জয়ী বিধায়কেরা। পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের দফতরে SHG বিল্ডিংয়ে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণ, ছিলেন তৃণমূলের 2 জয়ী খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়, কেশপুরের বিধায়িকা শিউলি সাহা। এদিনের বৈঠক মূলত ছিল সমন্বয় বৈঠক। বিধায়কেরা নানান সমস্যা তুলে ধরেছেন। শিক্ষা, স্বাস্থ্য, সেচ সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়েছে। সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন দিলীপ ঘোষ। ডিস্ট্রিক্ট সঙ্গে আমাদের বিধায়কদের এবং সমস্ত ডিপার্টমেন্টের যারা মাথায় জেলার বিডিও, SDO তাদের একটা মিটিং ছিল আজকে। মূলত সমন্বয়ের বৈঠক, পরিচয় বৈঠক ছিল। বিভিন্ন ডিপার্টমেন্টের একটা প্রেজেন্টেশন ডিএম তরফ থেকে দেওয়া হয়েছে এবং প্রত্যেক 5-6টা বড় ডিপার্টমেন্টেরও আলাদা করে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। বিধায়করা বিভিন্ন প্রশ্ন করেছেন, বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন, হেলথ নিয়ে, এডুকেশন নিয়ে, ইরিগেশন নিয়ে, ওয়াটার নিয়ে, যা যা প্রবলেম আছে, প্রবলেম তো অনেক, সেগুলো নিয়ে বলেছেন। কিছু উত্তর এসছে, কিছু আসবে, সমাধান করার চেষ্টা হবে। আগের সরকার শুধু দলের বিধায়কদের নিয়ে বৈঠক করতেন, কিন্তু সুস্থ পরিবেশে উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত সব বিধায়কদের নিয়ে বিজেপি সরকার কাজ করবে। বৈঠক ইতিবাচক হয়েছে। আগের সরকার কেবল একটা পার্টির বিধায়কদের নিয়ে মিটিং করত। আমরা সমস্ত নির্বাচিত বিধায়কদের ডেকেছি। বিরোধী পক্ষের 2জন বিধায়ক আমাদের মেদিনীপুরে আছেন, তারাও এসেছেন আজকে মিটিংয়ে। একটা সুস্থ পরিবেশ, সবাইকে নিয়ে কাজ করে উন্নয়নের যে চিন্তা আমাদের সরকারের আছে, সেদিক দিয়ে আজকে সফলভাবে এই মিটিং হয়েছে। আর আগামী দিনে আরো ভালোভাবে এজেন্ডা আগের থেকে বলে সিস্টেমেটিক সব উচ্চ করার চেষ্টা হবে। তো খুব সফল একটা সুন্দর মিটিং আজকে হয়েছে। আমরা বিমাতৃ সুলভ ব্যবহার করব না, সব মানুষের পরিষেবা পাওয়ার অধিকার আছে। উপস্থিত ছিলেন একজন, তার এলাকার সমস্যার কথা বলেছেন। বাকি বিধায়কদের মতোই তারা অংশগ্রহণ করেছেন। আমরা বিমাতৃ সুলভ ব্যবহার করব না, সমস্ত মানুষের পরিষেবা পাওয়ার অধিকার আছে, সেখানকার প্রতিনিধিরও মিটিং আসা দরকার আছে। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের অগ্রগতি নিয়ে কথা হয়েছে বৈঠকে। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে গতি আনতে সব রকমের পদক্ষেপ করতে বলা হয়েছে। মাস্টার প্ল্যানের কাজ কতটা এগিয়েছে সে ব্যাপারে আলোচনা হয়েছে। 4টা স্লুইস গেট ভেঙে গেছিল, ঠিক হয়েছে। আরো কিছু খাল পরিষ্কার ইত্যাদি হয়েছে। আমরা বললাম যে তাড়াতাড়ি করুন, যেন গত কয়েক বছর যে সমস্যা হয়েছে, জলের মধ্যে দাঁড়িয়ে দুর্গাপূজা করতে হয়েছে সবাইকে, সেই পরিস্থিতি যেন না হয় তার প্রস্তুতি নিতে বলা হয়েছে। পঞ্চায়েতে চুক্তিভিত্তিক কর্মী থেকে শুরু করে কর্মী সংখ্যার বিষয়টিও উঠে আসে এদিনের বৈঠকে। তো সব কর্মচারী আছেন, কর্মচারী তো আরো লাগবে। অনেক জায়গায় ভুয়ো কর্মচারী আছে, অনেক বেশি কর্মচারী নেতারা ঢুকিয়েছেন, তারা কাজ করে না, বাড়িতে বসে বেতন পায়। সেই ব্যাপারটা আজকে উঠে এসেছে। দায়িত্ব পেয়েই পদক্ষেপ শুরু রাজ্যের মন্ত্রীর। লক্ষ্য একটাই, জেলার সামগ্রিক উন্নয়ন। ফলে এই বৈঠক যে বেশ তাৎপর্যপূর্ণ তা মনে করছে সংশ্লিষ্ট মহল। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।